যেমন ধরো ছড়াতে যদি একেবারে শেষের সুর মিলে যায় তাহলে ঘুরিয়ে রিপিটেশনের জায়গাটা ঠিক মতো আসে না। ব্যাপারটা বোঝাতে পারলাম না ঠিক মতো। যেমন বলছে যে টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু লিটল ফিট টু ট্যাপ ট্যাপ ট্যাপ, মিলে গেল, সুর মিলে গেল। টু লিটল আইস ওপেন ওয়াইড, এরকম হয়তো আমি একটু সুর পারলে টু লিটল আইস আর ওপেন ওয়াইড, ওয়ান বিগ হেড টু সাইড টু সাইড। এবার এইখানটায় মিললো না, না মিললে একটা অতৃপ্তি থাকবে। আবার টু লিটল হ্যান্ডস টু ক্ল্যাপ, যেই অতৃপ্তি থাকবে ও না ওর মনে রিপিটেশন হবে। ব্যাপারটা বোঝাতে পারছি? যদি মিলে যায়, মিলে গেলে ওই যে বলছি আমাদের ব্রেন যেরকম ভাবে তৈরি হয়, সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার তাড়া থাকলে, সিদ্ধান্তে পৌঁছে গেলে ব্রেন আর ভাবে না, তাহলে যেই সুর ছন্দ দুই মিলে গেল না, ও পৌঁছে গেলাম, আনন্দ পেয়ে গেলাম, এরকম ভাবটা থাকে। দেখো ভেবে দেখো, যখন মিলছে না শেষে তখন আবার চলবে। এই যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দিয়ে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, দিয়ে আবার up above the world so high like a diamond in the sky, আবার নামছি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এবার আবার যে স্কাই উঠে যাবো, হাই উঠে যাবো, আবার নিচে নামবো। এই যে ব্যাপারটা যে এই যে ঘুরবে না, সাইকেল চলবে না, এইটা একটা বাচ্চাদেরকে আনন্দ দেবে। তাহলে এইটা তোমার সুর ছন্দের মধ্যে যখন ছড়া ইংরেজি রাইমস থাকবে, চেষ্টা করবে এই প্যাটার্নটা দেওয়ার। তাহলে এই যে সাইকেলটা চলতে থাকবে, তো মনের মধ্যে চলতে থাকবে অজান্তেই, ও রক্ত হয়ে যাবে দেখবে ওটা। আর ওই যে পৌঁছে গেল, সুর মিলে গেল, ছন্দ মিলে গেল, তখন কিন্তু অতটা তাগিদ থাকবে না, ভেতর ভেতর ব্যাকগ্রাউন্ডে চলবে না। ভাই না, আমি সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি বাচ্চাদের। তো এইটা যখনই কেউ যদি রাইমস করো, রাইমস কিন্তু খুব ভালো, মানে যদি তুমি রাইমসটা সুরে করতে পারো, বিশেষ করে মেয়েরা যদি রাইমস করে তাহলে সুন্দর লাগে, ভালো লাগে। বাচ্চাদের কাছে অ্যাকসেপ্টেন্সি বেশি থাকে, সাধারণত মা যেমন করে কথা বলে সুর মিলিয়ে ছন্দ, ওটাতে অ্যাকসেপ্টেন্সি থাকে। তো এটা করতে পারো অনেকে, অনেক ইজিলি হয়ে যায়, বেশি খাটতে হবে না। যদি দেখো যে অত লোড নিতে পারছি না, গ্রামার টামার করতে পারবো না, ফ্লো অত স্টোরি টেলিং হচ্ছে না, রাইমস করে দিতে পারো। ঠিক আছে?